আপনারা জানেন ঢাকা মিটফোর্ডের সামনে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ব্যবসায়ী সোহাগ, সে কেমন লোক আমরা জানি না, তাকে পাথর দিয়ে আঘাত করে করে হত্যা করা হয়েছে। আমরা দেখলাম ভাই, সমাজে যদি খুনাখুনি হয়, সমাজে যদি কেউ কাউকে আক্রমণ করে রক্তাক্ত ঘটনা হয়, এর প্রতিবাদ যারা করেন তারা করেন প্রশাসনের বিরুদ্ধে, তারা করেন সরকারের বিরুদ্ধে। আমরা এখানে দেখলাম কি, প্রশাসন বা সরকারকে কিছু না বলে কিছু লোক অপপ্রচার চালালেন বিএনপির বিরুদ্ধে। 10,000 মাইল দূরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, উৎসাহ ওঠাচ্ছে। আপনার সরকারকে কিছু বলেন না, আপনার প্রশাসনকে কিছু বলেন না, পুলিশকে কিছু বলেন না। সন্ত্রাসীদের ধরবে কে? রাজনৈতিক দল না পুলিশ? তাদেরকে ধরবে কে? র্যাব না পুলিশ? কই আপনি তাদেরকে না বলে তারেক রহমানের বিরুদ্ধে কেন আপনারা অপপ্রচার চালাচ্ছেন? তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। উদ্দেশ্য তো ভালো নয়, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। কিন্তু আমরা দেখলাম খুলনায় মাহবুব নামে বিএনপির এক লোককে প্রথমে গুলি করা হলো, তারপরে পায়ের রগ কেটে দেওয়া হলো। পায়ের রগ কাটে কারা আপনারা জানেন? তারপরে চাঁদপুরে মসজিদের ইমামের এক খুতবা নিয়ে সেইখানে হত্যা চেষ্টা করা হলো, ছুরিকাঘাত করা হলো। কই দেখলাম না তো এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদের নামে তো কোনো স্লোগান দিলেন না, তাদের নামে তো কোনো ধরনের অপপ্রচার করলেন না। এইটা তো আজকে জনগণের একটা সবচাইতে বড় প্রশ্ন। তাহলে কি উদ্দেশ্য করছে? আপনাদের উদ্দেশ্য যদি ভালো হতো, যদি ভালো হয়, তাহলে পতিত স্বৈরাচারের সাহস পেত না। তারা দেখছে আন্দোলনকামী শক্তির মধ্যে ঐক্যের অভাব হয়েছে। তাহলে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জ কি কলকাতায়? গোপালগঞ্জ কি রাজস্থানে? তাহলে সেইখানে পতিত স্বৈরাচারের দোসররা কি করে আক্রমণ করে এনসিপির লোকজনদেরকে? সুযোগ পেয়েছে হাসিনা, ও তো পাশের দেশেই থাকে, সেইখান থেকে মোবাইলে অনেকের সাথে যোগাযোগ করছে। শেখ হাসিনা বাংলাদেশ চায় না, মনে রাখবে। শেখ হাসিনা বাংলাদেশের শান্তি চায় না, স্বস্তি চায় না, গণতন্ত্র চায় না, কথা বলার স্বাধীনতা চায় না। ওর চায় রাজত্ব, ওর চায় রক্ত, ওর চায় লাশ, যারা তার বিরোধিতা করবে। আপনারা তাই দেখেছেন। আর বাংলাদেশকে কি মনে করে জানেন? বাংলাদেশকে মনে করে সোনার খনি। শেখ হাসিনা এই খনি থেকে সোনা তুলবে, আর উনার ছেলে, উনার মেয়ে, উনার ভাগনা, উনার ভাগ্নি এগুলো সব পাচার করবে বিদেশে। উনার ঘনিষ্ঠ লোকরা পাচার করবে। করেছে না? বাংলাদেশকে টাকার খনি মনে করবে।